আসসালামু আলাইকুম। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরও মব সন্ত্রাস বন্ধ হচ্ছে না বিএনপির নেতা কর্মীদের বাধায়। মব সন্ত্রাস বন্ধে সবচেয়ে বড় অন্তরায় হলো এখন বিএনপি। যে বিএনপি এতদিন মব মব করছে, সেই বিএনপি এখন মব করতেছে, সেই বিএনপির নেতা কর্মীরা এখন মব করতেছে। গতকালকের একটা ভিডিও আপনারা দেখেছেন যে জাতীয় শহীদ মিনারে রুমিন পারহানা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন। সেখানে বিএনপির নেতাকর্মীরা যেইভাবে তাকে বাধা দিয়েছে, যেভাবে তার সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছে, যে লজ্জাজনক আচরণ করেছে, তার গায়ে হাত তুলতে গেছে, সেখানে রুমিন পারহানার নেতাকর্মীরা যদি সেভ না করতে, এবং কিছু পুলিশ সদস্য রুমিন পারহানাকে সেভ করছে, যদি না করতো তাহলে রুমিন পারহানার গায়ে হাত তুলতো সেখানে। তো এগুলি তো কাম্য নয়, এগুলি তো জাতীয় দিবস, এই দিবসগুলি সবাই পালন করবে। এটা কোনো বিএনপির দলীয় দিবস নয় যে এখানে বিএনপির বাহিরে কেউ যেতে পারবে না, যে এটা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিবস, এটা বিএনপি পালন করবে, এখানে আর অন্য কেউ করতে পারবে না। এটা তো তা না, এটা জাতীয় দিবস, এটা সবার জন্য উন্মুক্ত, এটা বিএনপির জন্য উন্মুক্ত, এটা আওয়ামী লীগের জন্য উন্মুক্ত, এটা জামায়াতের জন্য উন্মুক্ত, এটা সব দল মতের নির্বিশেষে সবার সাথে উন্মুক্ত। এমনকি আমাদের দেশে যেসব বিদেশি নাগরিকরা আছেন তাদের জন্য উন্মুক্ত। তারা পর্যন্ত গিয়ে শহীদ মিনারে এই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন প্রথম প্রহরে গিয়ে। সেখানে এই রুমিন পারহানা কেন যেতে পারবেন না? এই রুমিন পারহানা তো গত 18 বছর বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন। নির্বাচনের আগে রুমিন পারহানা কে দল থেকে বহিষ্কার করছে এই জন্য যে রুমিন পারহানা আসন থেকে রুমিন পারহানা নমিনেশন চেয়েছেন, ওনাকে সেখান থেকে নমিনেশন দেননি। এই জন্য উনি দলের বিপক্ষে গিয়ে উনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং উনি ওনার যোগ্যতায় উনি নির্বাচিত হয়ে আসছেন। তো বিএনপি করলে জাতীয় দিবস করা যাবে, বিএনপি না করলে জাতীয় দিবস পালন করা যাবে না, উদযাপন করা যাবে না, তাহলে তো এটা তো মব। এটা এগুলিতে তো মব বলে, এগুলি তো বিএনপির নেতা কর্মীদের কারণে বন্ধ করতে পারবে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিবেন, এগুলি কিচ্ছু বন্ধ হবে না যদি বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে। একের পর এক বিএনপি নেতা কর্মীরা বিতর্কিত কর্মকাণ্ড করেই যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে না, তাদের লাগাম টেনে ধরতেছে না তাহলে সিনিয়র নেতৃবৃন্দ। যদি এদের বিরুদ্ধে যদি কঠোর এই সাংগঠনিক ব্যবস্থা নিত, এবং যেহেতু দল বর্তমানে ক্ষমতায় আছে, দুইটা ব্যবস্থা নিতে পারে, একটা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, আর একটা হলো প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। এখন সকল ক্ষমতা বিএনপির হাতে আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এখন আর অজুহাত দেওয়া যাবে না, এখন আর ডক্টর ইউনূসের সরকারকে বলা যাবে না যে আমরা সরকার তো কোনো ব্যবস্থা নিচ্ছে না, আমরা সরকারকে বলে দিচ্ছি। ডক্টর ইউনূসের সময় এই বয়ান দিয়ে বিএনপি পার পেয়েছে, এখন সেটা পার পেতে পারবে না, কারণ এখন সরকারে আছে বিএনপি। এখন বিএনপি কোনো অবস্থাতে দায়িত্ব এড়াতে পারবে না। এই যে মবের শিকার হয়ে এই যশোরে 2 জন মানুষ খুন হয়েছেন, মব কি বন্ধ হয়েছে? আসলে কি সরকার আন্তরিক মব বন্ধে? আমার তো মনে হয় না মব বন্ধে সরকার আন্তরিক, এবং এটা বন্ধ করবে বলে আমি যেমন বিশ্বাস করি না, ঠিক তেমনি আমাদের দেশের যারা নাগরিক আছেন সাধারণ, তারাও বিশ্বাস করেন না যে সরকার মব বন্ধে আন্তরিক। যদি আন্তরিক হতেন তাহলে সরকারের কাছে এখন সকল ইনস্ট্রুমেন্ট আছে ব্যবহার করার। মব বন্ধ 24 ঘন্টার ভিতরে সম্ভব। আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি 24 ঘন্টার ভিতরে মব বন্ধ করে ফেলবো সারা বাংলাদেশে। কোনো মব হবে না, কোনো মানুষের উপর কোনো জুলুম হবে না। যদি কোথাও কোনো অন্যায় করে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা ব্যবস্থা নিবে, সরকার আছে, ব্যবস্থা নিবে তড়িৎ গতিতে। এটা কোনো কঠিন কোনো ব্যাপার না যে এটা হিমালয় কাঁধে নিয়ে হাঁটা, এটা খুব কঠিন ব্যাপার হিমালয় কাঁধে নিয়ে হাঁটার মতো, এটা ওরকম কঠিন কিছু না। ক্ষমতা হাতে আছে, এখন যখন তখন ব্যবস্থা নিতে পারবেন। এখন প্রশাসন বাধ্য, কারণ যেহেতু এখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে। এই সরকারও যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, আওয়ামী লীগের অবস্থা হবে বিএনপিরও। কারণ আওয়ামী লীগ তো এই কাজগুলি করার জন্য আওয়ামী লীগের পতন ঘটেছে। 5 আগস্টে বিপ্লব ঘটেছে। বিপ্লব পরবর্তী সময় মানুষ আর এগুলি দেখতেছে না, কোনো মব সন্ত্রাস দেখতেছে না, মানুষ দেশে শান্তিতে বসবাস করতে চায়। যদি কেউ অন্যায় করে থাকে, দেশে আইন আছে, সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি, কোনো দলকে দেওয়া হয়নি, এই দেশটা কারো কাছে লিজ দেওয়া হয়নি। এটা বিএনপি নেতা কর্মীদের আচার আচরণে বোঝা যাচ্ছে, মানে এই দেশটা তাদের কাছে লিজ দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।